সময় নবী গো, ইফতারির সময় যদি তোমার সুন্নত আদায় করে ইফতারি খেতে বলে, এটা ইফতারি খান কিনা বলুন তো? ইফতারির সময়টা হলো দোয়া কবুলের সময়, আল্লাহর কাছ থেকে দাবি দেওয়া আদায়ের সময়। ইফতারির সময় বাস্তবে আসুন, আমাদের দেশে যারা রাজনীতি করেন, যে পার্টি করেন, দেখবেন সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে তারা হরতাল করে, ধর্মঘট করে, অবরোধ করে। যখন কোনো কিছু দিয়ে দাবি আদায় করতে না পারে তখন ঢাকা চলে যায়, প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছায়া অনুসরণ ধর্মঘট করে না? অনুসরণ ধর্মঘট না খাইয়া পইরা থাকে, আরো ঘোষণা দেয় না খাইয়া মইরা যামু, দাবি না মানলে বাড়ির যামু না। এটা কি ধর্মঘট? অনুসরণ ধর্মঘট। না খাইয়া মইরা যাইব, কিন্তু দাবি না মানলে যাইতো না। দেখছেন পয়রা লইছে কিন্তু খাইতো না, না খাইয়া মইরা যাইব। এরপর আমি নিজে দেখছি, বাদাম উলাইলে বাদামের ডাহে, এই বাদাম। তাহলে বুঝা গেল দাবির মধ্যে বেজাল ঢুকছে। কি কন? বেজাল ঢুকছে। বাদাম এদিকে আয়, না খাইয়া মইরা যাবো নাহি, কইছি নে বেটা মইরা যাবো, আয় এদিকে আয়, বাদাম খাইয়া লই। খাইছে বাদাম, পানি নিয়ে আয়। সিগারেট তো প্যাকের পর প্যাক খাইতেছে, আবার এদিক দিয়ে ঘোষণা দিছে না খাইয়া মইরা যাবো, দাবি না মানলে যাবো না। ফাঁকে থাকিলাম খাইতেছে। কিন্তু সরকারও দেখেন এই জাতেরই। কি কন? সরকার কো তোরা যেমন না খাইবে কইয়া বইয়া খাইতেছস, আমিও দাবি মানুম কইয়া বিদায় করুম, পরে মানতাম না। কোন রকম বিদায় করছে, হ্যাঁ হ্যাঁ আপনাদের দাবি মানা হবে, চেষ্টা করা হবে, যান যান, খুশি, দাবি মানবো। কিন্তু পরে খবর নাই, যেমন জাতের দাবি চাউইন না, এমন জাতের দাবি দেউইন না। কি খান? কিন্তু আমার আল্লাহ বলেন, বন্ধু রোজাদাররা যদি আমার কাছে দাবি করে আমি দেব কিভাবে? সারাদিন রোজা রাখছে, অনুসরণ ধর্মঘট দাবি দেওয়ার জন্য সারাদিন রোজাদাররা রোজা রাখছে। বলুন তো রোজাদার রোজা রাইখা কিছু খাবে? তারা কি রোজার ইজ্জত করবে না? খাবে না, খাবে না। আরে রোজার ইজ্জত, ও মুসলমান, ও নবীর উম্মত, বাস্তবে আসো। ময়মনসিংহ এলাকার ঘটনা, রমজান মাসে বিকাল বেলা বাজার, এক হিন্দু ভদ্রলোক, হিন্দু মানুষ বিকাল বেলা গুড়ের মাহা মুড়ি কিনছে। এই মুড়িকে আপনারা কি কন? গুড় দিয়া যে মাইকা বিক্রি করে, মোলা, আমাদের এখানে কই মোয়া। যাই হোক, মোলা আর মোয়া একই, বেশি একটা ব্যস্তম না। এই মোয়া কিনে দিয়ে হিন্দু ভদ্রলোক বলতেছেন, বাবা মুসলমান রোজা রাখছে তো রাস্তায় কিন্তু খাইও না, বাড়িতে গিয়া খাইও। হিন্দু ভদ্রলোক সম্মান করে রমজানের রোজাকে, বাসায় খাইও কিন্তু রাস্তায় খাইও না। এই বাচ্চা মানুষ তো এত বুঝে না, বাজারতে বাহির হয়েই কাগজের পুটলা ছিঁড়া স্টার্ট করছে খাওয়া। ওই ভদ্রলোক চাইছে, দেখ খাইতেছে, দৌড়ায় যায়, মাই শুরু করছে। বেয়াকুব, বেত্তমিজ, না করলাম রোজার দিন মুসলমান রোজা রাখছে, খাইস না খাইস না, রাস্তায় খাওয়া শুরু করলে মাইরাইলামু তোরে, মাইরাইলামু। একেবারে বাচ্চারে থাপ্পড় শুরু করছে। মুসলমানরা ফিরাইলে বাঁচাইয়া দিলেন। আরে বাবা মারেন কেন? বাচ্চা মানুষ, সে কি বুঝে? বুঝে না। এটুক ইজ্জত করলেন হিন্দু ভদ্রলোক রমজানের রোজাকে। তার অবস্থান কি হয়েছিল পরে? এই হিন্দু ভদ্রলোক মৃত্যুর পরে তাকে শ্মশানে নিয়ে গেছে, আগুন দিয়ে পুড়ে ফেলবে। সারাটা দিন চেষ্টা করা হলো, আগুন তার গায়ের একটা পশম পুরাইতে পারে না। একটা হিন্দু ভদ্রলোক যদি এই রমজানের ইজ্জত এটুক করার কারণে আগুন তার গায়ে স্পর্শ করে না, আর এই মুসলমান যদি রোজাদার হইয়া কবরে ঢুকে, বলুন তার গায়ে কি আগুন জ্বালাইতে পারবে? অবশেষে ওই হিন্দু ভদ্রলোককে মাটির নিচে দাফন করা হয়েছে, আগুন জ্বালাইতে পারে নাই। আজকে সেই মুসলমানেরা এই রমজানে রোজা আসলে ভালো লোক রোজা রাখে না, আরো কয় হুজুর আমার গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক বলে, হ্যাঁ গ্যাস্ট্রিক। রাসূল বলছে কবরে যাও, গ্যাস্ট্রিকের 99টা ডাক্তার কবরে বসা, 99টা সাপ আপনার আমার কবরে দেওয়া হবে। এই আযাব গজব বিপদ থেকে বাঁচতে নবীর পক্ষে আয়েশা নবীর কথাগুলি মানুন, নামাজ পড়ুন, রমজানের রোজা রাখুন। এই যে ইফতার নিয়ে বসলেন, সারাদিন খাইলেন না, আমার আল্লাহ জিগাই ফেরেশতারা, আমার বান্দারা ইফতার নিয়ে বসে খায় না? খোদা গো, তারা অনুসরণ ধর্মঘট করছে, খাবে না তো তারা খাবে না। খাবে না কেন? খাবে না, তাদের বলে দাবি আছে, এই দাবি পরিশোধ না করা পর্যন্ত তারা খাবে না। আল্লাহ বলেন কি দাবি? কি দাবি রে?
ফেরেশতারা কয় খোদা গো, তারা গুনাহগুলি মাপ চায়, রমজানের বরকত চায়, শবে কদর সহ চায়, তারা বেহেশতি মেহমান হতে চায়। আল্লাহ কো ও এই জন্য তারা অনুসন ধর্মঘট, সারাদিন কিচ্ছু খাইলো না। কি বলেন, সারাদিন কিছু খায়নি রোজাদাররা? কোনো ভেজাল নাই, দেখছেন দাবি আদায়ের জন্য কি সুন্দর ব্যবস্থা, কোনো ভেজাল নাই, সারাদিন কিচ্ছু খায় না, বৈশা রয়েছে। আল্লাহ কয় তাহলে এখনো কিছু খাবে না? ইফতারির আগে 2 মিনিট বাকি, এরপরও খায় না। যখন মসজিদে আজান পড়ে গেছে এখন খাবে তো? আল্লাহ কয় ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তারা যখন এই পর্যন্ত কিছু খাইলো না, আজানের সাথে সাথে খাওয়ার চিন্তা করেছে, এই পানিটা মুখে দেওয়ার আগে আমি আল্লাহ তাদের সকল দাবি দাওয়া পুরা করে নিলাম। দেখবেন ওই সময় ইফতার খাইতে মনে শান্তি লাগে না অশান্তি লাগে? শান্তি লাগে, আনন্দ লাগে। কেন? আমার যে সকল দাবি দাওয়া পুরা হয়ে গেছে। শুধু এই জায়গায় শেষ নয়, আল্লাহ বলেন রোজাদারের জন্য আরেকটা পুরস্কার দিলাম রমজানের শেষ ভাগে, যেটা হলো লাইলাতুল কদর, এক রাত্রে। এটা কিন্তু রোজাদার ব্যতীত অন্য কেউ পাবে না। অনেকে দেখবেন সারা মাস রোজা রাখে না, কদরের রাত্রে গিয়া মসজিদ বইরা বইতে আছে না, রোজাদার জায়গা পায় না, হেরা আগের কাতারও। আচ্ছা চাকরি না করলে কি মাইনা আছে? বলুন, চাকরি না করলে মাইনা আছে? যারা আপনাদের ফটিয়া চাকরি করে, সরকারি চাকরি, মাস শেষে একটা বেতন আসবে কিনা? আমি যদি যাই বেতনের জন্য হাত বাড়াই, আমারে বেতন দিবে না আমারে পাগল কইব? আল্লাহ কয় আরে এই সবে কদর তো রোজাদারের জন্য, তোমরা কেরে হাত বাড়াইছো? যদি কান্নাকাটি করে বুঝাইতারেন খোদা গো রোজা রাখার কথা ছিল, আমরা ভুল করছি, রোজা রাখতে পারি নাই, আজকা কথা দিলাম আগামী রোজাগুলি ছাড়বো না। আল্লাহ কই দিয়া দে হেরারেও, কি করব, হেরা যে আমার আখিরি নবীর উম্মত। জোরে জোরে কোন সুবহান। শুধু এখানেই সুযোগ না তো, জায়গায় জায়গায় সুযোগের ব্যবস্থা আছে। হাশরের জমিন যেদিন কায়েম হবে, আল্লাহ পাক এই নবীর উম্মতের বিচার করবে, তো বিচারের অবস্থাটা একটু সহজ করে দিবে। সহজ। এখানে প্রশ্ন আসতে পারে হুজুর কোন কি আল্লাহ কি তার বিচার বেশ কম করবেন, সহজ করবেন কিভাবে? না, বেশ কম করবে না। কিতাবে আসছে হাশরের দিন আল্লাহ পাক বিচার আচার করতে গিয়ে হাশরের মাঠ যখন প্রথম হবে, আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বন্ধুদেরকে তোমরা আগে উঠাইয়া নিয়ে আসো। ফেরেশতারা বলবেন খোদা গো আপনার বন্ধু কারা? আল্লাহ বলবেন যারা সারাদিন না খায়া রোজা রাখতো, সন্ধ্যার সময় ইফতার করতো, 20 রাকাত লম্বা নামাজ তারাবি পড়তো, তারা হলো আমার বন্ধু। একমাত্র আমাকে ভয় করে তারা সারাদিন খায় নাই। আচ্ছা ইচ্ছা করলে 3 তালা যার বাড়ি আছে সব পোলাপান নিচে নামায়া দরজাটা লাগাইয়া 3 তালায় বইয়া পেট বইরা খাইতে পারবেন কিনা কন্ত? আচ্ছা কোন মালিক 3 তালার রোজার দিন রোজা রাইখা কি সারাদিন কিছু খাইছে? খায় না। কাকে ভয় করে? আর যদি কোন কাকে ভয় করে? এই সিস্টেমটাই আমার নবী দেখাইছে। এই সিস্টেম কে দেখাইছে? আমার নবী। নবীর দেখানো সিস্টেম মাফিক যারা রমজানের রোজা করবেন, হাশরের দিন আল্লাহ বলবেন ফেরেশতারা আমার আরশের নিচে একটা সামিয়ানা টানাও, যেমন আজকে প্যান্ডেল করেছেন এরকম প্যান্ডেল করা হবে। ফেরেশতারা প্যান্ডেল করে বলবেন খোদা গো কি ব্যাপার, আমার মেহমানগুলি আইনা প্যান্ডেলে বসাও, খানার টেবিলে বসাও। আল্লাহ আপনার মেহমান কে? যারা সারাদিন না খায় রোজা রাখছিল, আমার এই মেহমানগুলি নিয়ে আসো, তারা আমার মেহমান, সারাদিন না খায় রোজা রাখছে, তো আজকে আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করে খাওয়াবো আজকে। কোন কি? আল্লাহ তাইলে আপনার মেহমান আমরা পাবো কই? আল্লাহ বলেন সমস্ত হাশরের ময়দান ঘুরতে থাকো, যেই মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হয়, তোমরা মনে করবা এখানে আমার ওই মেহমানরা ঘুমিয়ে আছে। তোমরা এখানে আমি আল্লাহ নামের উপর ডাক দিলে তারা ঘুম থেকে উঠবে, উঠাইয়া নিয়ে আসবে। যা ঘুরতে থাকবে, দেখবে মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ। ওই যে রোজাদারের মুখ সারাদিন না খাইয়া কিছু দুর্গন্ধ হয়েছিল, এটা মানুষের কাছে দুর্গন্ধ, আল্লাহ বলেন এটা আমার কাছে মেশকে আম্বরের চাইতে আরো মজার গন্ধ। ডাক দিবেন ফেরেশতারা উঠেন, আল্লাহর মেহমান উঠেন। আপনি উঠবেন, ফটিয়ার মানুষও উঠবেন, আপনারাও সেদিন উঠবেন। কি ব্যাপার, কেন ডাকছেন? হাতে ধরবে থাপাদা, চলেন। কি ব্যাপার, কই নিবেন? আসেন। নিয়া আল্লাহর আরশের সামিয়ানার নিচে খানার টেবিলে নিয়ে ডাক্কারাতে ঢুকাই দিবেন। অনেক দেখেন না ফটিয়া বাজারে আনোয়ারার বিয়ায় আসছে, পেয়ারা নিতে আইছে, কিন্তু আনোয়ারার বিয়াইকে যখন ফটিয়ার বিয়াই দেখছে, দেখবেন থাপাদা হাতে ধরছে, বিয়াই আসেন,
অনেকদিন পর আপনাকে দেখলাম, আরে আমি তো পেয়ারা নিতে আইছি, আরে পেয়ারা টিয়ারা পরে আসেন, দেখবেন শেষরাইয়া নিয়ে 4 দোকানে ঢুকাবে। কি বলেন, ঠিক ঠিক? হাসরের দিন আল্লাহ বলবেন আমার মেহমানগুলি নিয়ে আসো। ওই ফেরেশতারা রোজাদার দরে দরে টাইনা টাইনা আল্লাহর আরশের নিচে নিয়ে বসাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা তাদেরকে খানা দাও। তারা সারাদিন না খায় রোজা রাখতো, খানা দাও। সেদিন আপনারা খাইতে থাকবেন, সারাদিন যে খাইছিলেন না রমজানে, খানা দিবেন। দেশি মুরগের রান, খাসির রান, ফার্ম খাইলে ফার্মও দিব। আল্লাহ বলবেন তোমরা খানা খাওয়াই থাকো, যা চাই তাই খাওয়াও। খাওয়াইতে শুরু করবেন, আপনারা খাইতে থাকবেন। খাইতে 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 ওদিক দিয়া 50,000 বছর পার হয়ে গেছে। খাইবেন আর কইবেন, একজন আরেকজনকে কইবেন, খাইতা সজ্জে ফটিয়ার মানুষ, শুন খাইতা সজ্জে বিচারের খবর লইছস নি, বিচার কি হইব? আল্লাহ যে বলছে বন্ধু গো, আমি তোমার উম্মতের বিচার আমি হাসর দিন সহজ করে দিব। তোমার উম্মতের বিচার হাসর দিন কি সহজ করে দিব। কিভাবে সহজ করব? আর শোন না, পয়েন্টের উপর কিভাবে পয়েন্ট। তাফসিরের কিতাব খুলুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতুস সালাম সমস্ত শরীরে কিরা পড়ে গেল, একবারে সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে অন্য বিবিগণ সরে গেলেন, কিন্তু একজন বিবি স্বামীর কাছ থেকে সরে গেল না। বলুন তো এই বিবিটাকে? রহিমা। রহিমা বলেন না, আমার স্বামী আমার মাতার তাজ, আমি স্বামী ছেড়ে যাব না। কিন্তু লোকেরা, এলাকার লোকেরা দুর্গন্ধের জন্য আইয়ুব নবীকে একবারে জংলায় নিয়ে ফেলে দিলেন, কিন্তু রহিমা স্বামীর পিছে পিছে জংলায় চলে গেলেন। ও মা বোনেরা, তোমরাও তো এই পুরস্কার পেতে পারো। কিভাবে পাইবা? সিস্টেমে আসো। রহিমা সারাদিন মহল্লায় কিছু কাজ টাজ করে, কিছু খানা নিজে খায়, স্বামীর জন্য কিছু নিয়ে আসে। একদিন আসতেছে, স্বামীর মহব্বতে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে খান বাহাদুর ইবলিস সাহেবের চিনেন না আপনারা? ইবলিস সাহেব তো রাস্তায় বসে রয়েছে। দেখবেন এক জাতের সাপ আছে, এরকম বড় বই লইয়া রাস্তার কিনারে বসে থাকে। মানুষকে কয় আসো, কার ভাগ্যে কি আছে আমি দেখি, আয়ো। দেখবেন এক লোকের ডাইকে আলে, মানুষ গেরাও কেরা দাঁড়াইছে, তোমার নাম কি? আমার নাম ফালু। ফালু আগামী বছর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। বইয়ের মধ্যে পয়রা দেখাইতেছে। ফালু কয় চাচা কইলেন কি? আমার বোলা মাইয়ার উপায় কি? তুই বাবা মইরা যাবি অ্যাক্সিডেন্টে। চাচা লন 50 টাকা। কথা এলে তুই বাচ্চা গেলে। দেখছেন না রাস্তার কিনারে হাটে বাজারে বসে থাকে, মানুষের ভাগ্য দেখে। আরে তুই মানুষের ভাগ্য দেখতে রাস্তা তাইছস, আরে তোর ভাগ্যটা দেখে কে? আমাদের এলাকায় এক ঘটনা ঘটছিল। আমাদের এলাকায় হাট, ভৈরবের বুধবার দিন, রাস্তার কিনারে বসে ভাগ্য দেখে। এক বেটা এসে হ্যাঁ এমন মাইট দিল, ভাই আমার এই কামটা করলেন। তুই বাড়িতে আইসবালা, তুই বই দেখলি না? আজ গাছে তুই এখন হইলে মাইর খাইবি, তোর ভাগ্যে যে মাইর আছে দেখলি না? তুই এইসব মানুষের ভাগ্য দেখতি, তোর ভাগ্য তো তুই জানোস না। আর আমরাও মাশাআল্লাহ হেরার পিছনে ঘুরতেছি। নবীর দেওয়া সিস্টেম মতো আসেন। ভাগ্যের যা কিছু আছে বালামন্দর মালিক কে? আরো জোরে বলেন কে? এটাই আমার নবী শিক্ষা দিয়ে গেছেন। নবীর কথা মতো আসেন। নবী আপনাদের জন্য মদিনায় শুয়া 24টা ঘন্টা এখনো কাঁদতেছে। রহিমা আসতেছে, ওই ইবলিস বলতেছেন রহিমা তোমার স্বামী এত ভালোবাসো, কিন্তু তোমার স্বামী যে অসুস্থ, ওষুধ তো নিয়ে খাওয়াইলা না। হুজুর আপনি ওষুধ বিক্রি করেন? হ্যাঁ, এই যে আমার কাছে ওষুধ আছে, একবার লাগাইলেই শেষ। কি ভালো ওষুধ লইয়া তাইন বইছে। চিনছেন তো কে বইছে? ইবলিস, শয়তান। তাইন আসেননি এখনো? ফটিয়া আসে। সহজ বিচার কিভাবে করবেন? পয়েন্টের উপর, বেআইনি ভাবে না। আল্লাহ কোনো কাজ বেআইনি করে না। রহিমা বলেন ওষুধ যে নিব, আমার কাছে তো পয়সা নাই। শয়তান কয় রহিমা পয়সা লাগবে না, তোমার মাথার চুলগুলি কাইটে আমারে দিয়া দাও, আমি তোমার স্বামীর ওষুধ দিয়ে দিব। রহিমা কই আমার স্বামী এই তো আমার মাথার চুল, আমি চুল দিয়ে কি করব? লন চুল কাইটে দিয়া দিলাম, ওষুধ দেন। ওষুধ নিয়ে স্বামীর জন্য খুশি, স্বামীর জন্য ওষুধ আনতে পেরেছি, কি খুশি রহিমা। কিন্তু রহিমার আগেই ইবলিস যায়া বলতেছে আয়ুব
ওই যে তোমার বিবি মহল্লায় জানি কোন অপরাধে ধরাত পড়েছে, সকল চুলগুলি কাইটা ফেলছে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন? এই যাইতে শয়তান অহনো আসেনি। আচ্ছা, আমার বিবি এই কাজ করলো, কাছে আইসে, রহিমা স্বামী আপনার জন্য ওষুধ আনছি। ওষুধ আনছ? একজন মুরব্বী কইয়া গেছে। কি করছো? কে কইয়া গেছে? মুরব্বী। মুরব্বী, মুরব্বী চিনেন না? ওই যে মুরব্বী, মুরব্বী কইয়া গেছে তুমি কি করছো, বিচার হবে তোমার। দাঁড়াও, আমি সুস্থ এলই, আমি সুস্থ হইয়া তোমারে 100 লাঠি পিটা করবো। 100। আল্লাহর কুদরত, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। সুস্থ হয়ে গেলেন আইয়ুব নবী। লাঠি একটা নিচে এই মোটা, এদিকে আয়। আল্লাহ কয়, আইয়ুব রহিমারে মারিস না, মারিস না। ও মা বোনেরা, আল্লাহ তো আপনাদের পক্ষে আছে, কিন্তু কেমন করলে থাকবেন দেখেন না। আইয়ুব রহিমারে মারিস না। খোদা গো, মাইরেলা মুহেরে, হ্যাঁ কামটা করছে কি? কি করছে? কি অপরাধ করছে? চুল কাটছে। আল্লাহ কয়, রহিমা কোনো অপরাধ করে নাই, আমি আল্লাহ বলতেছি। আচ্ছা, তাইলে ইবলিসের কথার দাম হবে না আল্লাহর কথার দাম হবে? আমি আল্লাহ বলছি রহিমা কোনো অপরাধ করে নাই। খোদা গো, তাহলে একজন মুরব্বী কইল অপরাধ করছে, চুল কাটছে। আল্লাহ কয়, হ্যাঁ হইল শয়তান, হ্যাঁ ওষুধ দিছে তোরে বালা করবার লেগা, মাথার চুলের বিনিময়, তাই নাকি? হ্যাঁ, হ রহিমা আয় আমার বুকে আয়। রহিমা দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। মাবুদ, এইভাবে বুঝি তুমি আমার জন্য মেহেরবান হয়েছো, তুমি আমার পক্ষে আসছো। ও মা বোনেরা, স্বামীর খেদমত করো, এই স্বামীর জন্য ভালোবাসা দাও, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলতেছেন আইয়ুব, খোদা গো, আমি যে বলে ফেলেছি আমি তো তোমার নবী, নবীর কথা তো মিথ্যা হয় না। আমি যে বলেছি রহিমারে 100 লাঠি পিটা করব। আল্লাহ কয়, রহিমারে যদি 100 লাঠি পিটা করস রে আইয়ুব, রহিমা তো বাঁচবে না। আগেকার দিনের মহিলারা কি কোন পর্দার ভিতরে থাকতো, তো তারা তো শক্ত ছিলেন না, নরম গরম ছিলেন। একবারে 100 লাঠি পিটা দিলে মইরাই যাইব। ওখানের মহিলারা মাশাআল্লাহ 100 লাঠি পিটায় কিচ্ছুই হবে না। তারা তো মাঝে মাঝে মার্কেট টার্কেটে যায়। কি কন? আপনাদের ফটিয়ার কথা বলছি না, আমাদের ঢাকার এলাকার কথা বলছি। মার্কেটে যায়, কত কিছু তাদের, কত কিছু করে, মিছিল টিছিল করে। আবার দেখছি মাঝে মাঝে পুলিশও পিঠায় না, টানা হেসরা করে। এই টানা হেসরা যারা খাইছে কন তো 100 লাঠি পিঠাই কি তাদের কোনো কিছু হবে? আরে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, বলুন সাবধানে থাকি ও নারী। হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। তবে সবচেয়ে বড় খুশির ব্যাপার, ফটিয়া তো বেশ কয়েকবার মাহফিল করতে আসলাম, আল্লাহর কসম একটা মহিলাও বেপরদা ভাবে আমি রাস্তায় দেখি নাই। আল্লাহ, এই ফটিয়ার জমিনে তোমার নবীর আশিকদেরকে তুমি কবুল করে নাও, সকলে বলো। আর দেখেছি গতকালকে মাহফিল ছিল আনোয়ারায়, আনোয়ারাতেও ঠিক তদরূপ কোন একটা মহিলাকে বুরকা ছাড়া দেখি নাই, কোন একটা মহিলা বেপরদা দেখি নাই। কেন এই দেশে রহমত আসবে না? কেন এই দেশে বরকত আসবে না? কেন এই দেশের এই মায়ের সন্তানেরা নবীরে ভালোবাসবে না? অবশ্যই ওই সব মায়ের সন্তানেরাই নবীর পক্ষে আছে, নবীকে ভালোবাসা দেয়, ওলি গাউস কুতুবের পক্ষে আছে। সকলে বলুন আমিন। যাই হোক, বলতেছিলাম আসুন নবীর পক্ষে, আসুন নবীকে ভালোবাসুন, নবীর কথাগুলি শুনুন। আল্লাহ সিস্টেম করে দিলেন, এই নবীর কথাই চলতে পারলেই তো এই বাজেটগুলি আপনি পাবেন। রহিমারে মারতে গেলে আল্লাহ কয়, আইয়ুব রহিমারে মারিস না, শেষ হয়ে যাবে 100 লাঠি পিটা করলে। খোদা গো, আমি যে বললাম আমার কথাটা তো মিথ্যা হবে। আল্লাহ কয়, রাখ
রহিমার 100 লাঠি পিটাও হবে, আমার রহিমাও বাইসা যাবে। আল্লাহ পয়েন্ট বাইর করছেন, রহিমার জন্য আল্লাহ পয়েন্ট বাইর করে। আচ্ছা বলুন তো, রহিমার জন্য যদি আল্লাহ পয়েন্ট বাইর করে বিচার সহজ করতে পারে, যেই নবী না হইলে জগৎ হইতো না, এই নবীর উম্মতের কি আরো বেশি পয়েন্ট দিয়া বিচারের কাজ সহজ করতে পারবে না? পয়েন্টের উপর দেখছেন না উকিলরা আপনার কি জানি কয় কোর্ট কাছারিতে মক্কেলকে পয়েন্টের মাধ্যমে কি করে বাছাইয়া দেয়। এমনি ভাবে যারা আখিরি নবীর উম্মত হইবেন, আমার আল্লাহ পয়েন্টে ফালাইয়া মাফ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে কাজী হইয়া আমার নবীর উপস্থিতিতে জান্নাতি হুরির সাথে বিবাহ পড়াইয়া দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কি মজার ব্যাপার সামনে আসতেছে। আরে দুনিয়া তো কয়দিন থাকবেন, মজা তো দুনিয়ার ভরে নে। যদি নবীর উম্মত হইয়া যাওয়া যায়, কি বলেন, নবীর উম্মত হইয়া যাইতে পারলে মজা তো কবর থেকে নে শুরু হইব। খবরে গাউসে পাকের জীবনী খুলে পাবেন, গাউসে পাক কবরে গেছেন, কবরে গিয়াও আল্লাহর ওলিদের পাওয়ার কমে নাই। মুলকিন নকির কবরে গিয়া জিগায়, আপনার রবকে দৌড়ারে থাপাটা ধরছে। দইরা কই, আমার রবকে জিগাইতে আইছস, তোর আর সালাম কালাম কই? কি বলেন, এই নবীর উম্মতের প্রথম আদর্শ কি হবে? নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয়। এই নবীর উম্মতের মধ্যে উত্তম হবে যে আগে সালাম দেয়। তাইলে আমরা সালামের আমল করব কিনা বলুন তো? বড় পীর ধরছে, তোর আর সালাম কই? দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়। হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো এই পর্যন্ত কারো কবরে যায় সালাম দেই নাই। যখন কইছে ফেরেশতা, দৌড়ার সাফায়া ধরছে। তোরা ফেরেশতা? কহ আমি তো তোরারই খুঁজতাছি। কোন কি আমরারে খুঁজতেছেন? হ্যাঁ, কেন? তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিছলি। সুবহানাল্লাহ, কই খবর লইছে দেখছেন নি? আচ্ছা, এই কিসিমের খবর কওয়ার মতো শক্তি আখিরি নবীর উম্মতের আছে কিনা? আরো জোরে কোন আছে? কেমনে আছে? এরা তো ছোটবেলায় কায়দা শিখছে। কিক্ষণ হাসরের দিন বিচারের কোর্ট বসবে, আল্লাহ বলবেন বিচার করতে গিয়ে, এই মুসা নবীর উম্মত এদিকে আয়, তোমরা তো এই অপরাধ করছো, এই যে দলিল। তারা বলবে আল্লাহ আমরা অপরাধ করছি, আমরা সাক্ষী কেডা? আল্লাহ হাসরের দিন কইব, তারা যে অপরাধ করলো সাক্ষী কে? এদিন আপনারা খারিবেন সাক্ষী। আল্লাহ আমরা সাক্ষী, তারা অপরাধ করছে। হেরা কইব, খোদা গো, এটা বাইট্টা বাইট্টা মানুষ, এটা এত বড় সাহস হাসরের ময়দানে সাক্ষী দিতে হয়েছে, এটা বাড়ি কই? আল্লাহ কইব, হেরা আখিরি নবীর উম্মত, বাড়ি ফটিয়া। ধরে খন্না সোহা, বাড়ি কই? ফটিয়া। হ্যাঁ, আমার আখিরি নবীর উম্মত বাইট্টা হইলে কি এদের পাওয়ার আছে? কি আছে? কয় না কি আছে? পাওয়ার কি নামাজ পইরা না ছাইরা? পাওয়ার কি রমজানের রোজার রাইত্যা না না রাইত্যা? না খোদা, এরা আমরা কোনদিন দেখি নাই, হেরার সাক্ষী আমরা মানি না। আল্লাহ বলবেন, কি ব্যাপার, তোমাদের সাক্ষী তো তারা মানে না, তোমরা বলে দেখে নাই। আপনারা সেদিন কইবেন, খোদা গো আমরা সাক্ষী মানে না কেন? এই সাক্ষী বলে মিথ্যা সাক্ষী, কারণ তোমরা দেখে নাই। খোদা গো আমরা সাক্ষী মিথ্যা কইতাছে, আপনার কোরআন কি সত্য? আল্লাহ বলবেন হ্যাঁ সত্য। আপনার নবীর হাদিস কি সত্য? আল্লাহ বলবেন হ্যাঁ সত্য। খোদা আমরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীর উম্মতের খবর আমরা কোরআন হাদিসও পাইছি, তাই আমরা সাক্ষী দিছি। আল্লাহ বলবেন, রে আমার কোরআন সত্য, নবীর হাদিস সত্য, নবীর উম্মতের সাক্ষীও সত্য। জোরে কোন সুবহান। লাগাও তাদের নাকের মধ্যে আগুনের বর্ষি লাগাও, গলায় আগুনের বেরি লাগাও, শেষরাইয়া জাহান্নামে লয়ে যাও। আল্লাহ কইবে, বন্ধু গো তোমার উম্মতের বিচার পরে পরে। সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। কর না, উম্মতের কান্ডার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। আইরে উম্মতের কান্ডার গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্টে বিচার শুরু করে দিলেন। আয়ুব
রহিমারে যদি 100 লাঠি পিঠা করস, কথাটা খেয়াল আসেনি? রহিমার জীবন থাকবে না, শেষ হয়ে যাবে। একটা কাজ কর, কি রহিমারে খোদা গো আমি যে 100-র কথা কইছি, আচ্ছা তুই 100ই আদায় হবে, রহিমাও বাইসা যাবে। কিভাবে? 100 পাটখড়ি চিনেন? হোলা আর কি পাট চিনেন না? নারিশ মাশাআল্লাহ, নারিশ চিনছেন? চিনছেন তো? তা আমিও বুঝে গেলাম যে নারিশ আমাদের দেশের হোলাই, আপনাদের দেশে কি হয়? নারিশ হয়। আর আপনাদের নারিশ, আমাদের দেশে পাটখড়ি হয়। আল্লাহ বলছে 100 পাটখড়ি একসাথে করো। আইয়ুব নবী কই খোদা গো কারণটা কি? কারণ পরে বুঝবি। 100 পাটখড়ি একসাথে করছে, এই বড় বোঝা হইছে। আল্লাহ একসাথে করলাম তো, এই 100 পাটখড়ি দিয়া একটা আঘাত রহিমার গায়ে মার। চাইছিল 100 আঘাত, 100 পাটখড়ি একসাথে দিয়ে জোরে মারতো। বোঝাটা বড় তো, জোরে মারতে পারে না, খালি কোন রকম গিয়া গুইরা পড়ছে। রহিমা কয় স্বামী আমি কিন্তু ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ। এরকম মারামারি তো আমাদের দেশে করে না? দেখবেন স্বামী স্ত্রী কি মারামারি লাগছে, স্বামী যায় স্ত্রীর পিরোজে বাইরে আইতাছে, যেমন ঘরের বেড়াত বাইরে আইতাছে। এগুলি করবেন না, স্বামী স্ত্রী মারামারি নিষেধ, এটা এগুলি করবেন না। যদি মারতে মনে চায় কিতাব অনুযায়ী মারেন। একটা নরম জিনিস দিয়া, গামছা আছে না, গামছা নাইলে তোয়ালিটা না, দুই পেঁচাইয়া আস্তে আস্তে পিঠের মধ্যে মারবেন, অন্য জায়গায় না, পিঠের মধ্যে আস্তে আস্তে মাইরে আবার জিগাইবেন, বিবি ও পোলার মা তোরা যে মারছি তুই ব্যথা পাইছস? জিগাই একবারে মাইরা চেহারা পাল্টায় দিবেন, এটা আমার নবীর তরিকার মধ্যে নাই। নবীর কথা না মানলে নামাজ পড়া রোজা রাইখা বেহেশত যাওয়া যাইব না। বেহেশতে যাইতে গেলে মানতে হবে নবীর কথা। বলুন কার কথা? যে নবীর উসিলাই এগুলি হইছে। তাই আমি বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, পাগড়ি বাঁধেন, টুপি লাগান, দাড়ি রাখেন, মুফতি হন, মুহাদ্দিস হন, সবগুলির ভিতরে যদি নবীর কথা মাফিক চলে তাহলে বেহেশতি। নবীর কথার একটু বাইরে যদি কেউ আমল করেন, এই আমল দিয়ে আল্লাহর বেহেশতে যাওয়া যাবে। এবার পয়েন্টে রহিমারে বাঁচায় আল্লাহ। বলুন কে? আসলে মেয়েদেরকে আল্লাহ এমনিও বাঁচাইতে চায়, কিন্তু মেয়েরা এখন বাঁচতে চায় না। মেয়েরা বাঁচতে পারবে, মহিলা হইলে বাঁচতে পারবে। এখন তো মেয়েও পাওয়া যায় না, মহিলাও পাওয়া যায় না, যাও কিছু পাওয়া যায় সব লেডিস। লেডিস বাঁচতে পারবে না, বাঁচতে গেলে মহিলা হইতে হবে, মেয়েলুক হইতে হবে। কারণ মেয়েলুক আর মহিলার সাথে, মার সাথে কত যে সম্পর্ক। মেয়ে, মহিলা, মা লেখলে প্রথম অক্ষরটা কি লাগবে বলুন তো? ম। ম বাংলা অক্ষর ম। দেখছেন এই মর সম্পর্ক কই দেখেন? মসজিদ লিখবেন এই ম লাগবে, মাদ্রাসা লিখবেন এই ম লাগবে, মুহাদ্দিস লিখবেন ম, মুফতি লিখবেন ম, মুফাসসির লিখবেন ম, মুমিন লিখবেন ম, মুসলমান লিখবেন ম, মক্কা লিখবেন ম, মদিনা লিখবেন ম, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন। তো এই মটা প্রথমে ব্যবহার করতে হবে। এই মর সাথে জড়িত মেয়ে, মহিলা, মা যদি এই তিন নামের ভিতরে থাকতে পারেন, আপনাকে সাহায্য করবেন আমার আল্লাহ। বলতেছিলাম মহিলা হইলেন রহিমা। আইয়ুব নবী আল্লাহর নির্দেশ মতো 100 পাটখড়ির বুঝা হাতে লইয়া মারতে চাইছে, ঠিক মতে লাগে নাই, কোন রকম পইরা গেছে। রহিমা কয় স্বামী কি আমি কিন্তু ব্যথা পাইছি না। আইয়ুব নবী বলেন ও বিবি রহিমা, আমিও তো একটা এনে দিছি, 99টা তো আরো বাকি রইছে, দিমু এখন খাতির জমা 99টা। আমার আল্লাহ বলেন আইয়ুব না, আর দিতে হবে না,
খুদা গো আমি তো বলেছি 100 আঘাত করব, একটা এনে মারলাম, আরো 99টা বাকি। আমার আল্লাহ বলেন আইয়ুব তোর এই গাঠুরির মধ্যে পাটখড়ি কয়টা আছে? 100 আছে। আমার আল্লাহ কয় আইয়ুব রে 100 পাটখড়ি একসাথে করে যখন একটা আঘাত করছ, আমি আল্লাহ এক আঘাতে 100 আঘাত আমি আদায় করে দিয়েছি। আমার রহিমারে আমি বাঁচাইয়া দিছি। আইয়ুব নবীর বিবি রহিমারে যদি এইভাবে পয়েন্টের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ বাঁচাইয়া দিতে পারেন, যেই নবী না হইলে আইয়ুব নবী হইতো না, যেই নবী না হইলে রহিমা হইতো না। এই নবীর উম্মতের বলুন আরো সহজে বাঁচাইতে পারবে কিনা? শোনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। শোনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। জান্নাতেরই দরজা খানি রমজানেতে খুলে শুনি। আল্লাহু আকবার। জান্নাতেরই দরজা খানি রমজানেতে খুলে শুনি, দুজুখেরই দরজা খানি বন্ধ থাকে সেই দিনের, দুজুখেরই দরজা খানি বন্ধ থাকে সেই দিনের। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। দরজাটা খোলা আছে জান্নাতের রমজানের মধ্যে। রমজানের রোজা রাইখা যাইবেন না না রাইখা যাইবেন? আসুন রোজা রাখি, নামাজও পড়ি, আসুন আগে বাড়ি। এবার যাইতেছে বিচার করবেন আল্লাহ। রহিমার বিচার সহজ করে দিলেন পয়েন্টে। হাসরের দিন আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা আমার রোজাদার মেহমানদেরকে আরশের নিচে খানা খাওয়াও। খেয়াল আসেনি? খাইতাছেন যে কি খাওয়া খাইবেন একটু পরে পরে কইবেন। খাইতাছ যে ও লালু কালু ফালু, বিচারের খবর তো লইছস না কি জানি হয়। মাঝে মাঝে আমার নবী আসবেন বিচারের কোর্টে বিচারের খবর নিতে, আবার যাবেন উম্মতের গান্ডারি আপনাদের সামনে খানার টেবিলে যায় বলবেন, চিন্তা করিস না, খা তোরা খা, পেট ভরে খা, সারাদিন না খাইয়া রোজা রাখছিলে, আজকে তোরা খা। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ খাবো তো খাবো, কিন্তু চিন্তাই তো বাঁচি না। কিসের চিন্তা? বিচারের জানি কি হয় গো, ফুলসিরাতের ফুল জানি কেমনে পার হই গো, আদাত সূর্যের নিচে কেমনে জানি 50,000 বছর থাকি গো। আমার নবী বলবেন উম্মতেরা রে চিন্তা করিস না, আমি রাসূল যখন তোদের পক্ষে আসি তোদের কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ 50,000 বছর বিচারের কাজ শেষ করে আসতে থাকবেন আপনাদের দিকে, মেহমানদের দিকে। এবার আমার নবী বারবার ডেকে ডেকে বলবেন, প্রভু গো আমার উম্মতের বিচার করো না, কঠিন বিচার যদি আমার উম্মতের করো আমি নবী সইতে পারবো না। আমার আল্লাহ বলবেন, বন্ধু 63 বছর জিন্দেগি কাঁদছো, মদিনায় শুয়ে শুয়ে হাজার হাজার বছর উম্মতের জন্য কাঁদছো, আজকে তোমাকে কাঁদতে দিব না, আসো তোমার উম্মতের বিচার আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ। আমার নবী আসবেন পাশে, আয়েশা দেখবেন আপনারা খাওয়ার টেবিলে খাইতেই আছেন, আল্লাহ এসে জিগাইব, কি আমার মেহমানেরা সারাদিন না খাইয়া তো রোজা রাখছিলা, খাইছো? আল্লাহ গো খাইতাছি তো খাইছি খুব মজা, কিন্তু ভিতরের যন্ত্রণা তো দূর হয় না। কিসের যন্ত্রণা? আমাদের বিচার জানি কি হয়, বিচার জানি কি হয়, কেমনে জানি ফুলসিরাত পার হই, আদাত উপরে সূর্যের নিচে 50,000 বছর কেমনে জানি আমরা দাঁড়ায় থাকি। আল্লাহ বলবেন তোমাদের খাওয়ার ভিতরে আমি 50,000 বছর পার করে দিছি। কেন কেন প্রশ্ন আসবে, খুদাগু কোন কি খাওয়ার মধ্যে? তোমরা যে না খাইয়া সারাদিন, আমাকে বিশ্বাস করে সারাদিন খাও নাই, একটু পানিও খাও নাই, একটা সিগারেট টান দাও নাই। কোন কোন লোকের আছে সিগারেট খাওয়ার অভ্যাস, দেখবেন সারাটা দিন গলা কাটা মুরগির মতো ছটপট করে সিগারেটের লেগা। কেউ যদি সিগারেট খায় দেহে রোজার দিন, হ্যাঁ ফাললে কলজাটা সিরালা খাবার মন্ডারে বুঝায় না, ইফতারির পরে খাইবি। ইফতারির পরে দেখবেন কোন রকম মাগ দিবেন নামাজটা পইরা, হ্যাঁ ম্যাচটা বাড়ি মাইরা মসজিদের বারিন্দার তো টান শুরু করছে। আরে কি ব্যাপার, হুজুর কথা কেন না, সারাটা দিন জীবন না বাইরে গেছে গা, ওহন বাধা দিয়ে না, ওহন তোর বেআইনি হবে না, 2-4টা খাইয়া লই তারপরে কথা খাই।
আল্লাহ বলবেন এরকম কষ্ট করে তোর রোজা রাখছিলে, আমি আল্লাহ তোমাদের খাওয়ানোর মধ্যে ফালাইয়া এদিক দিয়ে 50,000 বছর বিচারের কাজ শেষ করলাম। খুদা গো, তাহলে আমাদের বিচার? আল্লাহ বলবেন খাও খাও, খাওয়ার মধ্যে কি বিচার করবো, তোমরা খাও। বাস্তবে দেখেন, কোন পোলা যদি দুষ্টামি করে বাবার কাছে অপরাধ করে, বাবা বাড়িতে এক শুইনা কয় এই পোলা এই অপরাধ করছে, হ্যাঁ বাড়িতে বাড়ি করে দিলাম, এই বাড়ির জায়গা নাই, হ্যাঁ যে বাড়িতে জায়গা দিব, হ্যাঁ সহ বাড়িতে বাড়ি করুম। বাবার ধমকে পোলা দেখবেন বাড়ি ছাড়ছে, সারাদিন বাবার বয়ে বাড়িতে আসে না, সকালেও কিছু খায় নাই, দুপুরেও কিছু খায় নাই, রাত্র হয়ে গেছে, মা চোখের পানি ছেড়ে ছেড়ে খুঁজতেছে, সন্তান রে কই গেলি রে বাবা, আমিও তো তোর সাথে সারাদিন কিছু খাই নাই, কিন্তু সন্ধ্যার পরে পরে নিজের বাড়ি যাই না, ওই চাচার ঘরের কোনায় যায় দাঁড়ায় রয়েছে। চাচি আবার দেখে লাইছে, চাচি কই কিরে ফালু, সারাদিন ধরে তোর মা তোরে খুঁজতেছে। চাচি গো, আব্বা বাড়িতে আছে। আব্বা বলে মারবো, এর লেগে বাড়ি যাই না। আম্মা যদি আমারে বাদ দেয়, আম্মারেও বলে বাইর করে দেব, এর লেগে বাড়ি যাই না। শাসি কইবে না আমার সাথে নিয়ে মার কাছে দিয়েছে। কই গো ফালুর মা, ওই যে তোমার ভালু। মা আনজায় ধরে কানতেছে, বাবারে সারাদিন কই ছিলি রে বাবা? বাবা আমি সারাদিন খাই নাই তোর জন্য, আগে ভাত খাইলো। দেখবেন পোলারে ভাত বাইরে দিচ্ছে খাইতো, পোলা আবার খা 3 বার বাইরে চা, বাবা নিয়ে আইয়ে। ভিতরে অশান্তি রয়েছে না, কেন অপরাধী তো। মা কই কিরে পোলা বাইরে চাষকে? মা গো বাইরে চাই, আমারে সহ তোমারে সহ বাইর করবো, হেলা নিয়ে আইয়ে দেখি। মা কই দেখ বাবা তুই খা, চিন্তা করিস না, আমি থাকতে তোরে মারবো কিভাবে। মা কয় খা, একটু বলে দেখা যা বাবা আক্কেলালি আইতেছে। দেখকেই ডাক মারছে, ফালুরে বাদ দিছে কে? হ্যাঁ বাসের বাসন ধাক্কা দা সরাইয়া মার পিছনে লুকাইয়া গেছে গা। মা মায়া গো, আজ গার জীবন বাঁচত না, খাইতাম না মায়া, খাইতাম না। আরে বাজান খা, কয় না গলা দা যায় না। হ্যাঁ বাদ দিছে কে? মা কয় দেখ সারাদিন খাইছে না, হ্যাঁ যদি মারতা মনে চা আমারে মারো, হ্যাঁ মারতাম না। একটা মায়ের চাইতে আরো কোটি কোটি গুণ দয়া উম্মতের জন্য আমার নবীর আছে কিনা বলুন তো? আমার নবী বলবেন তোমার কুদরতি পায়ে পড়ে কান্দি, আমার উম্মতের হাসরের জমিনে লজ্জা দিও না, কঠিন বিচার করো না। কঠিন বিচার যদি করতে তোমার মন চায়, মাবুদ গো আমার উহুদের জমিনে 2টা দান দান মুবারক কোথায়? আমার তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের রক্ত মাখা জামাগুলো কোথায়? এই তার রক্ত মাখা জামার উসিলায়, উহুদের জমিনের 2টা দান দান মুবারকের উসিলায় আমার উম্মতের বিচার তুমি সহজ করে দাও। আমার আল্লাহ বলবেন বন্ধু এত যখন দয়া তোমার উম্মতের জন্য, বিচার সহজ করব, পয়েন্টে করবে, বেআইনি ভাবে না। আসুন বলতেছিলাম কেমন করে সহজ করবে। বাবা তখন বলতে থাকে বাদ দিছ, খাইতাছে, অপরাধ কইরা হন আবার খাইতে আইছে, কি করমু? খাওয়ার ভিতরে যখন অহন্তর খাওয়ার ভিতরে তোর মারুন যাইতো না, কারণ খাওয়ার মধ্যে মারার আইন আন্তর্জাতিক আইনে নাই, সামাজিক আইনে নাই, রাষ্ট্রীয় আইনে নাই, ইসলামী আইনেও নাই। খাওয়ার মধ্যে মারা যাবে না। বাবা দেখেন বলতে থাকে যাও, খাওয়ার মধ্যে যখন বই রয়েছে আজকার জন্য অপরাধ, খাওয়ার দেখা কিছু করলাম না, খাওনের খাতিরে আজকে ক্ষমা করে দিলাম। একটা বাবা যদি অপরাধী সন্তানকে খাওয়ার মধ্যে ক্ষমা দিতে পারে, হাসরের দিন আমার আল্লাহ রোজাদাররা খাইতে থাকবে, আল্লাহ বলবেন আমার আদুরের রোজাদার মেহমানেরা খাও। ওই তারা বলতে থাকবেন নবী গো আমরা যে খাবো, আমরার বিচার জানি কি হয়। নবী বলবেন চিন্তা করো না। আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন আর কোন হিসাব কিতাব দেখতে চাই না, না খাইয়া রোজা করে আজকে আমার মেহমান হইয়া যখন খানার টেবিলে খানা খাইতে থাকো, খাওনের মধ্যে কোনো বিচার করা যায় না। যারে আমার আদুরের বান্দারা, ও আমার আদুরের নবীর উম্মতেরা, এ খাওনের মধ্যে তোদের বিচারের কাজ আমি আল্লাহ শেষ করে দিলাম।
নবী গো যান, ওই যে দেখেন 8টা জান্নাতের গেটে সুন্দর নিশান জিলমিল করতেছে। এ নবী, অনুমতি দিলাম এই মেহমানগুলি লইয়া আপনি নবী যে দরজা দা ইচ্ছে হয় আমার জান্নাতের মধ্যে ঢুকু। এই সুযোগ পাবে যারা রমজানের রোজা রাখে না, না রাখলে আরো জোরে কোন। এই রমজান সামনে আসছে, অনুরোধ করে গেলাম ফটিয়ার ভাইদেরকে, একটা রোজাও ছাড়বেন না। এই রমজানের রোজার আগমনে যারা খুশি হবে গো, রাসূল বলেছেন তারাই হবে জান্নাতি। রোজার সাথে নামাজ পড়ুন, লাগবো কিনা আরো জোরে কোন। আমাদের এলাকায় পুরুষ যেমন তেমন মহিলারা দেখবেন রোজা রাখবো সেহরি না খায়া, মাগার নামাজ পড়বো না। রোজা রাখলে নামাজ পড়ুন, লাগবো কিনা। কিছু মহিলার আছে যদিও পরে জানে না, কিচ্ছু জানে না, রোজা আইলে জিগায় মুরব্বী মহিলাদেরকে, চাচি আম্মা রমজান রোজা রাখবো, তারাবি পড়বো, তারাবির নিয়তটা শিখাইবেন। আর কি সুন্দর নিয়ত শিখায়, নিয়ত শিখো। 5-7 জন মহিলার সাথে করে নিয়ত শিখায়, অসরতে ফসরত, তারাবিতে সুন্নত, 10-এর যে নিয়ত আমার হে নিয়ত, আল্লাহু আকবার। আচ্ছা কোন তো ফসরতের নিয়ত দিয়া নামাজ পড়লে হবে? নামাজের নিয়ত আছে না? খবর দিবেন মুরব্বী মহিলাদেরকে। এখন তো মাদ্রাসা হয়ে গেছে জায়গায় জায়গায়, কি বলেন? রাসূল হাদিস শরীফে বলছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মুসলমান মেয়ে এবং পুরুষ উভয়ের জন্য ইলম অর্জন করা ফরজ করেছে। এমন কিছু মাদ্রাসা আমাদের দেশে আছে যে মাদ্রাসায় মেয়ে এবং পুরুষ উভয়ে পড়ে, আছে না? আছে না? আবার কিছু মাদ্রাসা আছে মেয়ে নাই, খালি পুরুষ, আছে না? নবী হে হাদিস দিছে না, হাদিস দিছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মেয়ে এবং পুরুষ উভয়ের জন্য। দেখবেন উভয়ে লেখাপড়া করার সুযোগ আমাদের দেশে একটা মাদ্রাসায় আসেনি। এই লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে হবে। কাজী এখন যে জায়গায় এই সমস্ত মাদ্রাসা আছে, মেয়েদের অসরত আর ফসরত বলতে হয় না, সঠিক নিয়তে রোজা রেখেছে। আর এই রোজাদারের জন্য আমার আল্লাহ এই পুরস্কারের ব্যবস্থা করেছে। কিন্তু তার সাথে সাথে নামাজও রাখতে হবে, কি বলেন, ঠিক কিনা? মাগো বাবা গো, সন্তানকে নামাজ শিখাও। শেখ ফরিদ উদ্দিন রহমতুল্লাহ বাচ্চা ছেলে, তার জীবনী খুলুন। ফরিদের মা ফরিদকে নামাজ শিখাই, বাচ্চা মানুষ তো নামাজ শিখাই। কেন? যদি নামাজ না শিখো আমি মা আসামি হয়ে যাব। নামাজ শিখাই, বাচ্চা নামাজ পড়ো। জিগাই ফরিদ নামাজ পড়লে কি হবে মা? আল্লাহ মজা দিবে। নামাজের বিছনার নিচে চিনির পুটলা দিয়া রাখে, চিনির পুটলা নামাজের বিছনা উঠাইলে চিনির পুটলা খায়, মজা লাগে। এভাবে বেশ কিছুদিন নামাজ পড়লেন, চিনির পুটলা দিলেন, পাইলেন, খাইলেন। আরেকদিন ফরিদের মা বাড়িতে নাই, কোন কাজে গেছে? তার বোনের বাড়িতে। কিন্তু ফরিদ তো নামাজের টাইমে নামাজের বিছনা বিছায়া দাঁড়ায় গেছে, বাচ্চা মানুষ। কিন্তু ফরিদের মা কয়, হাই হাই, আজকে তো আমি চিনি দিতে পারলাম না, আমার ফরিদ তো নামাজ ছাইরা দিব। খোদা গো, আমি কেন গেলাম বেড়াইতে, কেনই অপরাধ করলাম? কিন্তু আমার আল্লাহ ডাকে, আরে ফরিদের মা, রোজ রোজ তুই যদি তোর সন্তানের বিছানার নিচে চিনি দিতে পারোস, আমি আল্লাহ কি একদিন চিনি দিতে পারি না? কি আশ্চর্য কথা! কে বললেন? চুপ করে দাঁড়িয়ে আছে। ফরিদ নামাজ শেষ করে বিছানা টান দিয়ে উঠাইলে ফরিদ নিচে তাকাইয়া দেখে আগে থাকতো একটা করে পুটলা গো, আজকে দেখা যায় আগের চাইতে বড় বড় 3টা পুটলা দেখা যায়। ফরিদের মা বলেন, মাবুদ গো, বুঝেছি, এই নামাজিকে তুমি বুঝি আজকে পুরস্কার দিয়েছ। এই নামাজের জন্যই আমার নবী যা কষ্ট করেছে, নবীর দুঃখে দুঃখিত হইয়া যদি এই নামাজি হতে পারেন গো, এই পুরস্কারের ভাগী আমার আল্লাহ সকলকে করে দিবে।